আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা আপনাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের এইচএসসির ঢাকা বোর্ড 2019 এর সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। এখন আমরা ঢাকা বোর্ড 2019 এর 6 নম্বর উক্তিটি পড়ব এবং তার উত্তর দেব। একটি ঝুড়িতে 20টি আপেল আছে। এর মধ্যে আমরা 3টি আপেল ওজন মেপে পেলাম, যথাক্রমে 150 গ্রাম, 175 গ্রাম এবং 210 গ্রাম। তারপর প্রশ্ন হলো চলক কি? ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, কথাটি ব্যাখ্যা করো। গ নম্বর, উদ্দীপকের আলোকে আপেলের 3টি গড় ওজন নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট অঙ্কন করো। এবং ঘ নম্বর, গড় ওজনের ভিত্তিতে 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখুন। এখন চলক কি? প্রশ্ন হলো চলক কি? সি প্রোগ্রামে মেমোরি অ্যাড্রেস সরাসরি ব্যবহার না করে যে নামের অধীনে ডাটা রাখা হয় সেই নামটি হলো ভেরিয়েবল বা চলক। ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার সুবিধাজনক, কথাটি ব্যাখ্যা করো। ইন্টারপ্রেটার কোনো প্রোগ্রামকে অনুবাদ করার সময় এক লাইন করে অনুবাদ করে, তাই প্রোগ্রাম নির্বাহের সময় তুলনামূলক বেশি লাগে। কিন্তু কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি একবারে অনুবাদ করে, এতে তুলনামূলক সময় কম লাগে। এই জন্য এই ইন্টারপ্রেটারের তুলনায় কম্পাইলার বেশি সুবিধাজনক। এরপরে এখানে 3টি আপেলের গড় ওজন নির্ণয়ের একটি ফ্লোচার্ট তৈরি করতে বলেছে। তো স্টার্ট এবং এন্ড শুরু হয় এরকম একটি গোল ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে, এবং এরপরে ইনপুট যে অপশনটি আছে, ইনপুটের জন্য যে ফ্লোচার্টটি ব্যবহার করা হয় সেটি হলো রম্বস আকৃতির, সামান্তরিক আকৃতির আর কি। তাহলে স্টার্ট লিখবো, এরপরে ইনপুট A1, A2, A3, এটা আমরা 3টি আপেল নিলাম। এরপরে পরের অংশে গাণিতিক যেগুলো অ্যানালিটিক্যাল হিসাব, সেই জিনিসগুলো রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র। এরপরে আমাদের যে হিসাব বা গাণিতিক হিসাবের জন্য আমাদের আয়তক্ষেত্রের শেপগুলোর দরকার হয়, তাহলে আমরা এরপরে যোগ বের করবো, সাম ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস A3। এবং এই সামকে আবার আমরা এভারেজ বের করব। এখানে আমরা এভারেজও লিখতে পারি, এভারেজ ইকুয়াল টু সাম ভাগ 3 করে দিব। এবং ফলাফল যেটা আসবে সেটা আমরা প্রিন্ট করবো, আবার সামান্তরিক আকৃতির যে শেপটি আছে সেটি নিব, এবং এটাকে ফ্লোচার্টটি শেষ করার জন্য আমরা এন্ড নিব। এবং এন্ড এবং স্টার্ট আগেই বলেছি যে এগুলো ডিম্বাকৃতির গোলাকার চিহ্ন দিতে হবে, এর ভিতরে এন্ড লিখবো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এছাড়াও ফ্লোচার্ট সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আমরা ঘ নম্বরে চলে যাব। 20টি আপেলের মোট ওজন নির্ণয়ের জন্য একটি সি ভাষা প্রোগ্রাম লিখতে হবে। তো এটি লেখার জন্য আমাদেরকে সি কম্পাইলারে যেতে হবে। তাহলে আমাদের এখানে প্রোগ্রামটি লিখতে হবে। তো প্রোগ্রামটি লেখার জন্য প্রথমে আমাদের লিখতে হবে ইনক্লুড stdio.h, এটি হেডার ফাইল। এরপরে আমাদের মেইন ফাইল নিতে হবে। তো মেইন ফাইলে আমরা এখানে যেহেতু আমাদের ফ্লোট ডাটা ইউজ করা হয়েছে, তো আমরা এখানে লিখব ফ্লোট মেইন। এরপরে আমাদের নিতে হবে, ইনপুট করতে হবে 3টি ডাটা। তাহলে এরপরে যেহেতু ফ্লোট মেইন নিলাম, আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, এবং এটা একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের এই ফাংশনগুলো লিখতে হবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম এবং শেষ করে দিলাম, এবং সবশেষে রিটার্ন ভ্যালুটা আসে। তো রিটার্ন ভ্যালু সবার শেষে লিখতে হয়। তো তার আগে আমাদের এখানে প্রিন্ট এফ আছে, প্রিন্ট এফ আমরা শেষে লিখব। তো প্রথমে আমরা ইন ভ্যালু নিয়ে নিই। ইন ভ্যালু কি নিব আমরা? A1 ইকুয়াল টু আমাদের যে ইন ভ্যালুটি আছে 150, A2 ইকুয়াল টু 175। আমাদের যে ভ্যালুগুলো প্রশ্নে দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমরা এখানে লিখে ফেলবো কমা দিয়ে দিয়ে। A3 ইকুয়াল টু 210। এর সাথে সাথে আমরা যোগফলটা নির্ণয় করব। তো যোগফলের জন্য আমরা সাম নিয়ে নিব, এবং আমরা এখানে সেমিকোলন দিয়ে এই লাইন শেষ করে দিব। এবার দ্বিতীয় লাইনে আমি টোটাল এবং ফ্লোট টাইপ ডাটা নির্ণয় করব। এই ডাটা টাইপগুলো আমাকে নির্ধারণ করে দিতে হবে। এটি হলো ফ্লোট টাইপ ডাটা। সুতরাং আমি আগে ফ্লোট লিখলাম, ফ্লোট লিখলাম টোটাল, এবং এভারেজের জন্য এভিজি নিলাম আমি, এটিকেও সেমিকোলন দিয়ে শেষ করলাম। এরপরে আমাকে বের করতে হবে সাম।
সাম সমান সমান আমাকে লিখতে হবে a1 প্লাস a2 প্লাস a3, এটি আমাকে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এরপরে আমি বের করব হলো এভারেজ এভিজি ইকুয়াল টু আমি করব সাম ভাগ 3, যেহেতু তিনটি সংখ্যা আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। আচ্ছা, এরপরে তাহলে আমাদের এভারেজটা বের হয়ে যাবে। এখন আমাকে বলছে 20টি আপেলের মোট টোটাল নির্ণয়। তো 20টি আপেল নির্ণয় করার জন্য এভারেজের সাথে আমি 20 দিয়ে গুণ করব। তাহলে আমাকে টোটাল সমান সমান আমাকে করতে হবে এভিজি ইন্টু 20, এটা সেমিকোলন দিয়ে শেষ করব। এরপরে আমাদের ফলাফল লেখার পালা। তো ফলাফল লেখার জন্য আমাকে লিখতে হবে প্রিন্টএফ, এবং আমাকে এখানে আমার তথ্যটি দিতে হবে। তো সেক্ষেত্রে আমি ফার্স্টে লিখব /n, এটি নিউ লাইনের জন্য। এরপরে লিখব হলো টোটাল ওয়েট অফ 20 apples each, এখানে সমান সমান দিব, এবং এখানে এই ডাটা টাইপটি হবে ফ্লোট টাইপ, সেজন্য পার্সেন্টেজ লিখে দিব, এবং আমরা কমা দিয়ে এখানে টোটাল লিখে দিব। এবার আমরা রিটার্ন 0 করে দিব। এখন যদি আমরা এখানে প্রোগ্রামটি রান করি, তাহলে আমাদের প্রোগ্রামে যদি কোনো এরর থাকে সেটিও বলে দিবে, অথবা যদি রান হয় তাহলে দেখাবে নিচে, এখানে দেখাবে। তাহলে আমরা প্রোগ্রামটি রান করে দেখি। হ্যাঁ, এখানে দেখাচ্ছে যে টোটাল ওয়েট অফ অ্যাপল এটা হলো চলে আসছে। তো আমরা এখানে ফ্লোট টাইপ ডাটা না নিয়ে যদি আমি ইন টাইপ ডাটা নিতাম, তাহলে সেক্ষেত্রে এখানে শূন্যগুলো দেখাতো না। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপরেও কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি এতক্ষণ কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের এই কোশ্চেনের অ্যান্সার পেতে ডেসক্রিপশনের লিঙ্কে ভিজিট করুন।